আজান দিবা। 12 বছর যারা ফ্রি আজান দেয় তারা জান্নাতি হয়ে যায়। রাসূলের সহিহ হাদিস। কয় বছর? 12 বছর সুযোগ পেলেই কি দিবা? আজান দিবা। ঘরে আজান দিবা, বিপদ মুক্ত হবে। বাচ্চারা ভয় পায়, আজান দিবা, ঘর নিরাপদ হয়ে যাবে। যেই ঘরে আজান দেয়া হয় ওই ঘরের বাসিন্দাদের জন্য সমস্ত এলাকার প্রাণীরা আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সাগরের মাছ, আকাশের পাখি পর্যন্ত তাদের নাম ধরে দোয়া করে। এই জন্য আমরা যখনই সুযোগ পাবো কাকে ডাকবো? এই আল্লাহকে ডাকাও তো বন্ধ ছিল। তাকবীর দিতে পারবা না, কি বলতো? তাকবীর দিবা না, তাকবীর দিবা না, শুধু আমার বাপের কথা বলবা। বাপের নামে মূর্তি বানিয়েছিস, মূর্তি নিয়ে জাহান্নামে যাবি, মনে রাখিস। মূর্তি যারা বানায় তারা মুশরিক। তারা কি? কয়শো কোটি টাকার মূর্তি বানানো হয়েছে, সবার মুখাস্ত। চাকরের কাছে কয়শো ছিল? চাকরে কিসে চলতো? তোর বাপের টাকা, সব আমাদের জনগণের টাকা, ঠিক না? ঠিক। খারাপ থাকে খুনিরা, খারাপ থাকে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি দানকারীরা, খারাপ থাকে মতিউর নিজামীর খুনিরা, কাদের মোল্লার খুনিরা, যাদেরকে হত্যাকারীরা খারাপ থাকে। আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে ডুবে থাকে, আর চোর ছেচর খুনিরা সব সময় জাহান্নামে থাকে। ভালো থাকতে চান তো? নেককার হয়ে মরতে চান তো? কার কথা? ওয়াতাওয়াফানা মাআল আবরার। যে আয়াতটা নাজিল হওয়ার পরে সকাল থেকে রাত পর্যন্ত কেঁদেছেন রাহমাতাল লিল আলামিন। সারা দিন সারা রাত কেঁদেছেন। 3টা আয়াত যখন নাজিল হয়, কয়টা? 3টা। সেই আয়াতের শেষ শব্দ হলো ওয়াতাওয়াফানা মাআল আবরার। হে আল্লাহ, নেককারদের সাথে আমাকে মৃত্যু দান করবেন। থাকবেন তো নেককারের সাথে? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ সবাইকে কবুল করুন। অনেক সুন্দর একটা আয়োজন হয়েছে। আমরা দুরুদ যেটা রাসূল পড়তেন সেটা দিয়ে শুরু করব। যেটা পড়লাম এটা শুধু রাসূলের জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা, যেটা আমরা পড়লাম এখন, এটা শুধু রাসূলের জন্য। বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এটাতে লোক কমে গেল, আওয়াজ কমে গেল, অথচ এটার ফজিলতি সবচেয়ে বেশি। একবার পড়বেন, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে। তো পড়লেন না কেন? আবার পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এখন যেটা পড়বো এটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। যেমন রোজার পুরস্কার নিজ হাতে দিবেন কে? আবার রোজাদারের জন্য পুরস্কার হয়ে যাবেন কে? দুটা শব্দ, আনা আজজি বিহি আও উজজা বিহি। আমি রোজাদারের জন্য নিজে দেব পুরস্কার, অথবা আমি আল্লাহ পুরস্কার হয়ে যাব। পড়েন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা কার লাভ? কার লাভ? কি লাভ? প্রথম লাভ, সব নেয়ামত বেড়ে যাবে।
চোর ডাকাতেরা এত চুরি করার পরেও আমাদের মুখে হাসি আসে না নাই? এটা একমাত্র কার প্রশংসার কারণে? বাংলাদেশের লোকেরা কষ্টে পড়লে কাকে ডাকে? হিন্দুরাও কাকে ডাকে? আল্লাহকে ডাকে। এটাই হলো তার বহিঃপ্রকাশ। আজকে যে এলাকায় কোনো মানুষ আসতো না, সে এলাকায় আজকে স্বর্ণের দাম হয়েছে, ঠিক কিনা? এই এলাকায় আসতো কেউ আসতো না। এই এলাকার লোকও বের হতো না ভয়ে, শিয়াল বাঁদরের ভয়ে এই এলাকায় লোক হাঁটতো না। আর সেখানে এখন মাশাআল্লাহ জায়গাই পায় না মানুষ। গ্রামের চিপার ভিতরে ভাড়া কত? 15,000, ভাড়া কত? 10,000। ঘরে বৃত্তি বয়ে বয়ে পয়সা কামাই করতেছে। এই ব্যবস্থা করে দিলেন কে? আর 2 নাম্বার, যারা বেশি প্রশংসা করবে তারা সবার আগে জান্নাতি হয়ে যাবে। জান্নাতে যেতে চান তো? চান তো? দেখি কারা কারা চান না। আপনারা খুব ভালো মানুষ। আল্লাহ কিন্তু ভিতরেরটা নেন, বাহিরেরটা নেন না। তিনি চেহারা দেখেন না, শরীর দেখেন না, কি দেখেন? ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম ওয়া নিয়াতিকুম। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? আমি খুব ধন্য এখানে এসে, কারণ এরা প্রথমে আমারে পাইছে, এরপরে কার নিবে কে জানি। আত্ম যাওয়ার জায়গায় থাকবে না এদের। বাইতুল ফালা জামে মসজিদ 3 ভাই মিলে করেছে, সানা দানা আনা। কি নাম? সানা দানা আনা। এই 3 ভাই মিলে মসজিদটা করেছে। আল্লাহ 3টা ভাইকে কবুল করুন। তার আব্বাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুন। কোথায় আছে তো আনা? কোথায় গেল? হ্যাঁ, 3 ভাই সামনে চলে আসো। খুবই মুখলেস 3টা ভাই। মাও একদম জান্নাতি মা পেয়েছেন। সারাদিন আল্লাহকে ডাকে আর কাঁদতে থাকে। এখানে আমরা আজকে আমাদের প্রধান অতিথি পেয়েছি এই এলাকার, এই জনপদের গণমানুষের নেতা, যিনার মতো ভদ্র সভ্য মানুষ খুব কম পাওয়া যায়। একজন প্রফেশনালি একজন ডাক্তার। এই মাঝে দিয়া যা পাইছি, নাউজুবিল্লাহ মিন জালিক, এদের নামও আমি মুখে আনবো না। দেওয়ান পরিবার একটা ঐতিহ্যবাহী পরিবার, এদের স্বীকৃতি আছে সারা ঢাকা জুড়ে। আল্লাহ আমার সালাউদ্দিন ভাইকে কবুল করুন। সালাউদ্দিন ভাইয়ের ছোট ভাই বিপ্লব যা বলেছে, আমার ওয়াজের সারাংশ সে বলে দিয়েছে। এই কয়টা কথা যদি আপনারা মানেন, আপনাদের দুনিয়াও সফল, আখেরাতও সফল। আল্লাহর হকও বলেছে, বান্দার হকও বলেছে। আল্লাহ আমাদের বিপ্লব ভাইকে কবুল করুন। বিপ্লব ভাইয়ের পরিবারকে কবুল করুন। আব্বা আম্মাকে আল্লাহ মাফ করে দিন। আমার আগে কথা বলেছেন, সুদূর বাগেরহাট থেকে এসেছেন আমজাদ হোসেন আজাদি। আসলেই আজাদ, বয়স হলেও বোঝা যায় না, গলার শক্তি আছে এখনো। হ্যাঁ, আমাদের সাইদি সাহেবের এলাকার লোক তো পুরাটাই গলা। আলহামদুলিল্লাহ বলি। আজাদি ভাই অনেক সুন্দর কথা বলেছেন বিভিন্ন ডাইমেনশন থেকে। আল্লাহ তার সুন্দর কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। কথা বলেছে হাফেজ মাওলানা ওমর ফারুক, মুফতি মাওলানা মাহমুদুল হাসান, আমার অত্যন্ত স্নেহের। সেও বাগেরহাটের মোড়লগঞ্জের একজন এমপি ছিলেন আব্দুল সাত্তার হাফিজাহুল্লাহ, মুফতি। তেনাকে কেউ হারাতে পারে নাই, কোনোদিন কেউ হারাতে পারে নাই। চলে গেছেন এখন দুনিয়া থেকে। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমাদের হাজার আলেমের ওস্তাদ বসে আছেন। কি সুন্দর মানুষ, গলাটা কি সুন্দর। এখনো বয়স হয়েছে মাত্র 80, মাত্র 80। গলা হলো 25 বছরের। মাগরিবের আজান দিছে কে? কে দিয়েছে? হ্যাঁ, আসরও দিছে। আর তোমরা কি করছো? আল্লাহ তোমরা হেদায়েত করুক। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আমি তো ভালোই থাকি আলহামদুলিল্লাহ।